কালকে দিল্লি দেশের কথা এবং প্রতিবাদী 24 কলমের শক্তি এবং পিভি 24 এবং উদয়পুরে দুরন্ত টিভি, এই 5টা মিডিয়া হাউসে অ্যাট এ টাইম হামলা হয়েছে। হামলার কিছুক্ষণ বাদে আমরা কালকে পশ্চিম থানায় গিয়েছিলাম, সব সিনিয়র সাংবাদিকরা। পুলিশকে আমরা 12 ঘন্টা টাইম দিয়েছিলাম আসামিদের অ্যারেস্ট করার জন্য, কিন্তু আর আসামিরা অ্যারেস্ট হয়নি। তার প্রেক্ষিতে আমরা আজকে ডিজির কাছে এসেছিলাম। ডিজিপি ছুটিতে আছেন, বিএস যাদব। চার্জে যিনি ছিলেন পুনিত রস্তোগি, উনি নেই। আমরা আইজি ল অ্যান্ড অর্ডার অরিন্দমনাথ সাহেবের সঙ্গে দেখা করেছি। ওনাকে আমরা পুরো ঘটনাটা বলেছি। উনি বলেছেন উনি জানেন, ওনাদের কাছে বেশ কিছু ফুটেজ আছে, ফুটেজের মধ্যে কিছু চেহারা দেখা যাচ্ছে। অ্যাকর্ডিংলি দে উইল টেক অ্যাকশন। আমরা বলেছি এই কথা বারবারই আপনারা বলেন, কোনো অ্যাকশান হয় না। এই ক্ষেত্রে যদি দ্রুত অ্যাকশান না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন যে পিভি 24-এর যে অ্যাটাক হয়েছে প্রতিবাদী কলম পত্রিকায়, ওটার জন্য ক্রাইম ব্রাঞ্চ দ্রুত তদন্ত করবে, যেহেতু পুলিশের ইনভলভমেন্ট নিয়ে এখানে প্রশ্ন উঠেছে। কালকে আমরা রমেশ যাদব, যে এসডিপি সদর, ওনাকে এই কথা বলেছিলাম যে পুলিশের সামনে ঘটনাটা হয়েছে। এর প্রেক্ষিতে উনি বলেছেন ক্রাইম ব্রাঞ্চ এটা তদন্ত করবে, আর দিল্লি দেশের কথা পত্রিকাতে যেটা হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, ওটা পুলিশ তদন্ত করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। উনি এই কথাও বলেছেন যে এইবার পুলিশ একটা ব্যতিক্রমী উদ্যোগ নেবেন, যাতে ফার্দার কোনো পত্রিকা অফিসে, মিডিয়া হাউসে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা অপেক্ষায় থাকব, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবেন আমরা আশা রাখছি। দেখা যাক কী হয়, আদারওয়াইজ আমরা আরও বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য করব। 12 ঘন্টা সময় দেওয়ার পরেও ওরা কিছু করছে না, তারপরে আপনাদের পদক্ষেপ কী হবে? এটার জন্যই আমরা বলে এসেছি যে এরকম পুলিশ বারবারই যখনই আক্রান্ত হয় সাংবাদিকরা, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়, কখনই প্রতিশ্রুতি পুলিশ রক্ষা করে না। যদি এই যাত্রায়ও কিছু না হয় তাহলে কিন্তু এর পরিণতি ভালো হবে না। আমরা একদম খোলাই এই কথাটা বলেছি। উনি অরিন্দমনাথ, উনি লোকাল অফিসার, আইপিএস অফিসার। উনি আন্তরিকতার সঙ্গে আমাদের সমস্ত কথা ধৈর্য ধরে শুনেছেন এবং আশ্বস্ত করেছেন এই যাত্রায় উনি একটা ব্যতিক্রমী ব্যবস্থা গ্রহণ করবেন। যদি না করেন তাহলে ডেফিনেটলি আমরাও একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নেব। এক জায়গায় বসে সমস্ত সাংবাদিকরা, আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথমবার এত বড় একটা ইউনিটি সাংবাদিকদের মধ্যে এসছে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের উদ্যোগে সমস্ত সাংবাদিক সংগঠনগুলি এখানে জয়েন করেছে। আমরা আশা রাখবো ভবিষ্যতে আর কোনো মিডিয়া হাউসের উপর এই ধরনের হামলা হবে না। যদি হামলা হয় এটার জন্য পুলিশ প্রশাসন দায়ী থাকবে। উনি বলেছেন যে সেন্সিটিভ যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, যেখানে হামলা হতে পারে, সেই সমস্ত জায়গায় একটা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা উনি গ্রহণ করবেন। থ্যাংক ইউ।